সূরা ফাতিহার প্রথম তিন আয়াতে তাওহীদুল উলুহিয়্যা, তাওহীদুর রুবুবিয়্যা, তাওহীদ আসমা ওয়াস সিফাত আলোচনা করা হয়েছে। শুরুর দিকেও আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব বলে আবার সেটাকে তুলে ধরা হচ্ছে। ওয়ায়ুকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এটা আমরা আলোচনা করেছিলাম। তারপরে একটু রিভিশন করি। মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন অর্থ হচ্ছে যে তাদেরকে আমি যে রিজিক দিই তারা কেবলমাত্র সেখান থেকে ব্যয় করে, আয় করে, ব্যয় করে, এটাকে তারা কখনো কি করে না, এক্সিট করে না। তারা ঋণগ্রস্ত হয় না, লোন নেয় না, বুঝে আসছে? তারা যতটুকু আয় অতটুকু কি ব্যয়, তারা হিসাব করে চলে। তাহলে মুত্তাকিদের তিনটা বৈশিষ্ট্য বলা হয়েছে এই আয়াতে, তৃতীয় আয়াতে। চতুর্থ আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। ওয়াল্লাযীনা, আর যারা, এখানে দুইটা তাফসীর পাওয়া যায়। একটা তাফসীর হচ্ছে যে এখানে আসলে আহলে কিতাবদের মধ্যে যারা ঈমান তাদের কথা বলা হচ্ছে, কারণ আগে ইমানের কথা আসছে না, ইউমিনুনা বিল গায়ব, আবার এখানে ইমানের কথা আসছে। ইউমিনুনা বিল গায়বের ভিতরে আসে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি চলে আসছে, বুঝে আসছে? আবার এখানে কিতাবের কথা আসছে, কিতাবের কথা। এখানে আসছে ওয়াল্লাযীনা ইউমিনুন, যারা ঈমান আনে, বিমা উনজিলা ইলাইকা, যা আপনার প্রতি অবতীর্ণ করা হয়েছে, ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, আপনার পূর্বে যে কিতাব অবতীর্ণ করা হয় তার প্রতি তারা কি করে, ঈমান আনে। একটা ব্যাখ্যা হচ্ছে এখানে যে এটা অন্য একটা গ্রুপ, আগের গ্রুপ না। এরা হচ্ছে আহলে কিতাবদের মধ্যে যারা ঈমান এনেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কথা বলা হচ্ছে। আরেকটা কথা জানেন, এটা আবার রিপিট করা হচ্ছে ঈমানের কথাটা, এটাই বেশি স্ট্রং। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, এখানে বাক্যটা একটা খুব দেখার আছে যে আসলে বাক্যটা ছিল ইউকিনুনা বিল আখিরাতি। ইয়াকিন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে, ইয়াকিন শব্দের শাব্দিক অর্থ সচক্ষে দেখলে যেভাবে বিশ্বাস মানুষ করে সেভাবে বিশ্বাস করা। আর ঈমান অর্থ কি? আল কবুল ওয়াল ইদআন, অনুধাবন করা বিষয়টাকে এবং কি করা, সে অনুযায়ী আমল করা। এটা হচ্ছে ঈমানের সংজ্ঞা। আর ইয়াকিনের সংজ্ঞা হচ্ছে কি, এটা আরো একটু অ্যাডভান্স লেভেলে, সচক্ষে দেখলে মানুষ যেভাবে বিশ্বাস করে সেভাবে বিশ্বাস করে কি বলা হয়, ইয়াকিন। এখানে বলা হচ্ছে ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, এখানে আগেরটা পরে পরেরটা আগে আসছে। এর মানে কয়টা তাওকীদ হবে? দুইটা। একটা তাওকীদ হবে যে তারা কেবলই ইয়াকিন আনে, যেভাবে বিশ্বাস করে, সচক্ষে দেখলে যেভাবে বিশ্বাস করে সেভাবে বিশ্বাস করে, পরকালের জীবনের প্রতি, অন্য জীবনের প্রতি না, অর্থাৎ দুনিয়া জীবনের প্রতি না। কারণ দুনিয়ার জীবনে কোনো কি নাই, বিশ্বাস নেই, গ্যারান্টি নেই, কোনো গ্যারান্টি নেই, কারোর গ্যারান্টি নেই, বুঝে আসছে? তো যারা মুত্তাকি তারা কি করে, তারা কেবলই বিশ্বাস করে, কেবলই ইয়াকিন আনে কিসের প্রতি, পরের জীবনের প্রতি, এই জীবনের প্রতি না। কিভাবে? হসর কসর, অর্থাৎ আগেরটা পরে, পরেরটা আগে আনার মাধ্যমে। এবং বাস্তবিকও তাই আসলে। আপনি যদি এই জীবনের প্রতি ঈমান আনেন তাহলে দেখা যাবে পরকালের জীবনের প্রতি আপনার বিশ্বাস কি, ইয়াকিন এই জীবনের পথে আসে, পরকালের প্রতি কি হয়ে যাবে, কমে যাবে। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে বলেন বাল তুকসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা প্রাধান্য দাও দুনিয়ার জীবনকে, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, অথচ আখিরাত হচ্ছে কি চিরস্থায়ী, এবং আখিরাত হচ্ছে কি সর্বোত্তম। বুঝে আসছে? তাহলে মুমিন ব্যক্তি আসলে তার টার্গেট থাকবে সবসময় কি, আখিরাত, মৃত্যুর পরবর্তী জীবন। এই দুনিয়া যাই করবে, কেন করবে, ওই দুনিয়া, ওই জীবনের জন্য। বুঝে আসছে? তারা এই জীবনের প্রতি বিশ্বাসী নয় কেন, বাস্তবতা হচ্ছে তাই, এই দুনিয়া ক্ষণস্থায়ী, যে কোনো সময় চলে যেতে পারে। তাহলে এখানে কয়টা বৈশিষ্ট্য বলা হচ্ছে? এক নম্বর ছিল ইকামাতুস সালাহ, দ্বিতীয় কি, এক নম্বর ঈমান বিল গায়ব, দ্বিতীয় কি ইকামাতুস সালাহ, তৃতীয় কি ইনফাক ফি সাবিলিল্লাহ মিম্মা রাযাকাহুমুল্লাহ, চার নম্বর কি ঈমান বিল কুরআনি ওয়া বিল কুতুবি আস-সাদিকাতি, ঈমান আনা কোরআনের প্রতি এবং আগের কিতাবগুলোর প্রতি, পঞ্চম গুণ কি ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, এবং দেখবেন যে এগুলা করতে করতে ইয়াকিন চলে আসবে ইনশাআল্লাহ। আবার বলতেছি, আল্লাহ যে ধারাবাহিকতাটা, এটা সবসময় খেয়াল রাখবেন। এটা আমি আরেক জায়গা থেকে আমি একটা তিনটা আয়াত বুঝাই আমি আসতেছি, আরেক সূরা রাইদের মধ্যে আসছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা ওয়া সাদাকা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা। সুন্দর একটা থিওরি দেওয়া আছে কিভাবে আপনি আমলে আরো বেশি মনোনিবেশ করবেন।
এই থিওরি এখানে দেওয়া আছে। জানি নামাজে কিভাবে বেশি মনোনিবেশ করব, কোরআন তেলাওয়াতে কিভাবে মনোনিবেশ করব, অন্যান্য আমলগুলো আরো কিভাবে আন্তরিকভাবে করব, থিওরি কোথায় দেওয়া আছে? এখানে দেওয়া আছে। আম্মা আর মান জি আতা দেয়, কি দেয় এখানে উল্লেখ নেই। শেখ হুসাইন রাহিমাহুল্লাহ বলেন কুল্লাল খায়রাত, আল্লাহ তাকে যা দিয়েছে কল্যাণকর জিনিস সব সে কি করে? সবকিছু দিয়ে থাকে সাধ্য অনুযায়ী, সবকিছু সে কি করে? দান করে। এর মধ্যে একটা ভালো কথা হইতে পারে, একটা ভালো কথা সে আরেকজনকে কি করে? শুনিয়ে দেয়। বুঝতে পারছেন? তাহলে প্রথম বিষয় কি? যে ব্যক্তি দেয়, কি দেয় সেটা বলা হয়নি। কেন বলা হয়নি? আম করার জন্য, ব্যাপক করার জন্য। প্রত্যেকটা কল্যাণকর জিনিস সে কি করে? দিয়ে থাকে অন্যদেরকে। ওয়াত্তাকা, এবং সে কি করে? তাকওয়ার নীতি অবলম্বন করে, ভালো কাজ করে, খারাপ কাজ ছেড়ে দেয়। ভালো কাজ করে, খারাপ কাজ ছেড়ে দেয়। ওয়াসাদ্দাকা বিল হুসনা, এবং সে সত্যায়ন করে কালিমা তাইয়্যিবাকে সত্যায়ন করার মতো। যে লা ইলাহা ইল্লাল্লাহ দাবিগুলো সে পূরণ করার মতো পূরণ করে। তারপরে কি? ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, ফা যথাসময়, সা শীঘ্রই, নুয়াসসিরু সহজ করব আমি, হু তার জন্য, ইউসরা সহজ জিনিসকে তার জন্য আমি দিনকে সহজ করে দেব। অর্থাৎ আপনি যদি কথা বলেন এখন ইবাদত মন বসতেছে না, আপনি দান করেন, কে বলতেছেন? আল্লাহ। আপনি তাকওয়া নীতি অবলম্বন করেন, আপনি কালিমা তাইয়্যিবা দাবিগুলো পূরণ করেন, আল্লাহ ওয়াদা করতেছেন ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, আমি অবশ্যই তার জন্য সহজ করে দেব, সহজতর জিনিস দিনকে তার জন্য সহজ করে দেব। বুঝে আসছেন? তাহলে আপনার নামাজে মনোযোগ আসে না। থিওরি কি? আপনি কাউকে দান করতে পারেন, কোরআন বলতেছেন। আপনি তাকওয়া নীতি অবলম্বন করেন, আপনি আরো বেশি তাওহীদের জ্ঞান অর্জন করেন, আল্লাহ কি করবেন? আপনার দিন পালন করা সহজ করে দেবেন। সূরা লাইলের মধ্যে আছে। কার কথা? আল্লাহর কথা। প্রক্ষান্তরে ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা ওয়া কাযাবা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল উসরা। ওয়া এবং আম্মা যে, মান যে, বাখিলা কি প্রকার করে? দেয় না, কিপটামি করে। বখিল করে না, বখিল বাংলা বাখিলা। যে ব্যক্তি প্রক্ষান্তরে কি করে? কৃপণতা করে, সম্পদের দিক থেকে হোক, কোনো ভালো কথা বলার দিক থেকে হোক, কোনো ভালো জিনিস দেওয়ার দিক থেকে, যে ব্যক্তি কি করে? কৃপণতা করে, তার সাধ্যের মধ্যে যা আছে সেটা সে করে না, ব্যয় করে না, ওয়াস্তাগনা, এবং সে নিজেকে স্বয়ং সম্পূর্ণ মনে করে, তাকওয়ার নীতি অবলম্বন করে না, মনে করে আমি সবকিছু। ওয়া কাযাবা বিল হুসনা, এবং যে ব্যক্তি কালিমা তাইয়্যিবাকে মিথ্যা প্রতিপন্ন করে, ফাসানুয়াসসিরুহু লিল উসরা, ফা যথাসময়, সা শীঘ্রই, নুয়াসসিরু সহজ করব আমি, হু তার জন্য, উসরা কঠিন জিনিসকে। কি হবে? বদ্দিন তার জন্য কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। দিন পালন করা তার জন্য কি হয়ে যাবে? কঠিন হয়ে যাবে। এই যে তারা ধরেন এলজিবিকিউ, এটাকে তারা কি করে? সাপোর্ট করে। একটা বিকৃত রুচির জিনিস না, এটাই যথেষ্ট মানবতা ধ্বংস হওয়ার জন্য, আর কিছু লাগবে না। যদি এটা সারা পৃথিবীতে অ্যাপ্লাই করা হয়, বিশ্ব মানবতা ধ্বংস হওয়ার জন্য এই থিওরি কি যথেষ্ট। এটা কোনো যুক্তি দেওয়া লাগবে না, এটা সবাই মোটা থেকে বুঝে। তারপরও এটা আজকে তাদের চেতনার ধারক বাহক। আপনি পাশে থাকতে হলে এই চেতনা আপনাকে ধারণ করতে হবে। এই চেতনা ধারণ না করলে আপনি সেই সমাজে আপনি কি থাকতে পারবেন না। বুঝে আসছে? তো পরে আমি চিন্তা করলাম যে এদের কাছে এটা কেন হচ্ছে? কঠিন জিনিস তখন তার কাছে কি আল্লাহ কঠিনকে তার জন্য কি করবেন? সহজ করবেন। কঠিন বলতে বদ্দিনকে সহজ করে দিবেন। তাহলে এখানে দেখা যাচ্ছে যে আমরা আসলে যদি সলাতে মনোযোগ বাড়াতে চাই, ইমানের বিষয়গুলোকে আরো পাকাপোক্ত করতে চাই, তাহলে আমাদেরকে এই নীতি অবলম্বন করতে হবে। এই জন্য স্কলারগণ বলেন যে কোন একটা ভালো কাজ আল্লাহর দরবারে কবুল হলো কিনা এটা বুঝবেন কিভাবে? পরবর্তীতে আরেকটা ভালো কাজ করতে আপনার মন চায় কিনা। বুঝেছেন? আপনি দূরে একটা ভালো করছেন, আরো দূরে করতে মনে চায় কিনা। যদি এটা মনে চায় তাহলে বুঝবেন আগেটা কি হয়েছে। দলিল কি? এটি আয়াত। ওয়া আম্মা মান তাআতা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা। বুঝেছেন? এজন্য আমরা আসলে নিজেদেরকে সার্বিকভাবে কল্যাণকর কাজে কি করব? জড়াবো ইনশাআল্লাহ। কোনটা থেকে বঞ্চিত হবে না। যখন যেখানে যে সুযোগ হাতের কাছে আসে সবগুলো আমরা কি করব? অ্যাপ্লাই করব, কাজে লাগাবো। কারণ কখন আপনার ডাক এসে যায় আপনি জানেন না। আর আপনার বৈশিষ্ট্য হচ্ছে কি? ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। আপনি
পরের জীবনে বিশ্বাসী, এই জীবনে বিশ্বাসী আসলে না, এই জীবনে যে বিশ্বাস করবে সে ধরা খাবে। এজন্য কবি বলতেছেন যে আবা'দা বিয়াদিশ শাইবি আ'মুরু মাসকান সিওয়াল কবরি ইন্নী ইন ফাআলতু ফাইন্নী আহমাকু, যে আমার দাড়িতে পাট ধরার পরে কবর ছাড়া অন্য বাড়িকে আমি বিনির্মাণ করব, যদি করে থাকি তাহলে আমি সবচেয়ে বড় আহম্মক। সবচেয়ে বড় কি আহম্মক? কে? দাড়িতে পাট ধরার পরে যে ব্যক্তি কি করে, কবর ছাড়া অন্য বাড়ির প্রতি চিন্তা করে, সে স্থায়ী হওয়ার জন্য, তাকে কবি কি বলতেছেন? আহমাক, সবচেয়ে বেশি নির্বোধ ব্যক্তি সে ব্যক্তি। বুঝে আসছে? এখন যেহেতু উনি দাড়ির কথা বলছেন, এটা সিম্বলিক জিনিস, বাট এখানে দাড়ি পাকুক আর না পাকুক কারো কোনো কি নেই, কোনো গ্যারান্টি নেই, কোনো ওয়ারেন্টি নেই। বুঝে আসছে? এই জন্য অবিল আখিরাতি হুম ইউকিনুন। এই জন্য আমরা যেটা করবো, আমাদের এই রমাদান মাস, দানের মাস, সাদাকার মাস, আত্মশুদ্ধির মাস, আমরা চেষ্টা করবো যখন যে ভালো কাজ আমাদের সুযোগ আছে সেটা করবো, দেখবে পরে আরেকটা ভালো কাজ করতে মনে যাবে, পরে আরেকটা ভালো কাজ করতে মনে যাবে, আস্তে আস্তে আপনার কি হবে, ভালো কাজের পরিমাণ বেড়ে যাবে। হাদিসও আসছে, কেউ একটা পাপ করলে তার কল্পের মধ্যে কি হয়, একটা কালো স্পট পড়ে, বাঁচতে থাকে, বাড়তে থাকে। এই জন্য দেখবে মাঝে মাঝে এমন হয় নামাজ পড়তে কষ্ট হয়, মাঝে মাঝে এমন হয় নামাজ না পড়লে কষ্ট হয়। বুঝে আসছে? আল্লাহ আপনাকে বোঝার তৌফিক দেন। আমিন। জাযাকাল্লাহু খাইর।